আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইমুল ইসলাম। আজ আবারও হাজির হয়েছি মাস্তুল ফাউন্ডেশনের একটি মানবিক কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরতে। প্রতিদিনের মতো আজও মাস্তুল ফাউন্ডেশন ঢাকার বিভিন্ন এলাকায় অসহায়, নিম্ন আয়ের এবং শ্রমজীবী মানুষের জন্য খাবারের আয়োজন করছে। সপ্তাহে 5 দিন এই কার্যক্রম পরিচালিত হয়, শুধুমাত্র শুক্রবার ও শনিবার বন্ধ থাকে। আজ আমি উত্তরার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছি। আমাদের দুটি খাবার বিতরণ কেন্দ্র, উত্তরা 1 এবং উত্তরা 2। এখানে আমি চলে আসছি উত্তরা 1 পয়েন্টে। এই স্পটটি অবস্থিত রবীন্দ্র সরণিতে, প্রাইম ব্যাংকের ঠিক অপোজিটে। এই যে প্রাইম ব্যাংক দেখতে পাচ্ছেন, এই প্রাইম ব্যাংকের ঠিক অপোজিটে এখানে আমাদের একটি টিম কাজ করে। আরেকটি লোকেশনে পৌঁছানোর পরপরই কিন্তু হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়। আবহাওয়া খারাপ হওয়ায় কিছুক্ষণ অপেক্ষা করতে হলো। চারপাশে বৃষ্টির শব্দ, আর আমরা অপেক্ষা করছি খাবারবাহী গাড়ির জন্য। এরপর কিন্তু কিছুক্ষণ অপেক্ষার পর অবশেষে খাবারবাহী গাড়ি কিন্তু পৌঁছে গেছে। আর আমি কিন্তু পুরোপুরি ভিজে গেছি, তো তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু মাস্তুল ফাউন্ডেশনের কোনো কাজ কিন্তু বৃষ্টির কারণে থেমে থাকে না। তো আমাদের গাড়ি কিন্তু চলে এসেছে। গাড়ি আসার সঙ্গে সঙ্গেই কিন্তু স্বেচ্ছাসেবক ভাইরা তাদের কাজ শুরু করে দিয়েছে, এবং তাদের যে কার্যক্রম আছে প্রত্যেকটা কাজ তারা ধীরে ধীরে কিন্তু পালন করে যাচ্ছে। এখানে কিন্তু প্রত্যেকটা মানুষ ধীরে ধীরে বসে যাচ্ছে, এবং আমাদের আজকে খাবার মেনু হচ্ছে মুরগির মাংস, ডাল আর ভাত। তো সবাই কিন্তু বসে যাচ্ছে এবং খাবারের জন্য অপেক্ষা করছে কখন খাবার দেওয়া হবে। তা আমরা হচ্ছে সুশৃঙ্খলভাবে এখানে সবাইকে বসানোর দায়িত্বটা পালন করছি, এবং সবাইকে বসানোর পরে এখানে কিন্তু প্লেট বিতরণ করা হবে। এবং দেখেন ইতিমধ্যেই কিন্তু প্লেট বিতরণ করা হয়ে গেছে। তো প্লেট বিতরণের পরে কিন্তু খাবার দেওয়া হয়ে গেছে। সবাই কিন্তু তৃপ্তি নিয়ে খাবার খাচ্ছে। দেখেন এক একজনের দিকে তাকালেই কিন্তু বোঝা যায় যে তাদের আসলে মুখে তৃপ্তির যে একটা ছাপ, সেটা কিন্তু পড়েই যাচ্ছে। এখানে আমাদের ভলান্টিয়ার ভাইরা কিন্তু খাবার পরিবেশন করে যাচ্ছে। এখানে যার যেটা প্রয়োজন ডাল দিয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু কোনো বাধা নেই, যার যতটুকু প্রয়োজন সে কিন্তু ততটুকুই খেতে পারে। এখানে কোনো বাধা নিষেধ নেই। শুধু একটাই শর্ত, যে খাবার নষ্ট করা যাবে না। এটা কিন্তু মাসুল ফাউন্ডেশনের মানে প্রত্যেকটা কাজ আসলে দেখলে কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে কিন্তু সবাই নিম্ন শ্রেণীর যারা আছে অথবা মধ্যবিত্ত যারা আছে, সবাই কিন্তু এখানে একবেলা খাবার খেতে পারে। তো দেখেন আমিও এখানে কিন্তু তাদের সহযোগিতা করছি, অ্যাজ এ ভলান্টিয়ার হিসেবে কাজ করে যাচ্ছি এখানে। আর এখানে কিন্তু সবাই তৃপ্তি নিয়ে খাবার খাওয়ার পরে দেখেন এখানে এক ভাইয়ের মুখ থেকে কিছু কথা শুনি। তো দেখেন উনি কি বলে। খাবারটা নর্মাল মানুষ হিসেবে কিনে খাওয়ার মতো যোগ্য নাই, কেন আমরা গরিব মানুষ সবসময় খাইতে পারি না। আর এই খাবারটা খাওয়া আমাদের ভালোই, খারাপ না, খুব ভালোই। ঘরে বা এই খাওয়াটা ঠিকই আছে, আমরা গরিব হিসাবে তো সবসময় খেতে পারি না। তো আপনারা যে আমাদের খাওয়ান, এটাই আল্লাহর কাছে অনেক অনেক দোয়া করি, জানি আল্লাহ যার উচিত আমরা খাই, তারা জানি আল্লাহ ভালো সে জানি ভালো থাকে, তার ভালো থাকতে জানি সুন্দরভাবে জীবনযাপন চলে, এটাই আমরা কামনা করি। তো একজন মানুষের মুখে কৃতজ্ঞতার এই কথাগুলো প্রমাণ করে যে একটি ছোট সহযোগিতা কত বড় পরিবর্তন আনতে পারে। মাস্তুল ফাউন্ডেশন শুধু খাবার বিতরণই করে না, বরং মানুষের পাশে দাঁড়ানোর একটি সুন্দর উদাহরণ তৈরি করে যাচ্ছে। প্রতিদিন অসংখ্য অসহায়, শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ এই উদ্যোগের মাধ্যমে একবেলা খাবার পেয়ে থাকেন। এই মহৎ কাজের পেছনে রয়েছে অসংখ্য দয়ালু মানুষের অবদান, যারা নিয়মিত দান ও সহযোগিতা করছেন। তাদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের সহযোগিতার কারণেই অনেক ক্ষুধার্ত মানুষ খাবার খেতে পারছেন এবং মুখে হাসি ফুটছে। আল্লাহ তাআলা সকল দাতার দান কবুল করুক, তাদের রিজিকে বরকত দান করুক এবং উত্তম প্রতিদান দান করুক। যারা এখনও এই ধরনের মানবিক কাজে অংশগ্রহণ করেননি, তাদেরও আহ্বান জানাচ্ছি, সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুন। হয়তো আপনার ছোট্ট একটি সহযোগিতা কারো ক্ষুধার কষ্ট দূর করতে পারে এবং কারো জীবনে স্বস্তির কারণ হতে পারে। তো সবাইকে ধন্যবাদ এত ভিডিওটা দেখার জন্য, এবং যারা মানবিক কাজের সাথে থাকতে চান তারা অবশ্যই মাস্তুল ফাউন্ডেশনের সাথে সবসময় থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।